এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাকে অনেকজন কলের মাধ্যমে জিজ্ঞাসা করেছিল যে শীতকালীন সময়ে অতিরিক্ত পরিমাণ প্যারালাইজড হয়। আসলে শীতকালে প্যারালাইজড হয় দুইটি কারণে। একটা হয় শীতকালীন সময় মুরগির যদি ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার মাধ্যমে মুরগি প্যারালাইজড হয়। এবং আরেকটা হচ্ছে গাউট রোগ। এই দুইটি কারণে মুরগি সাধারণত প্যারালাইজড হয়। যেমন গাউট রোগ কীভাবে বুঝবেন এবং সাধারণ নিউমোনিয়ার কারণে কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে মুরগিটি দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করবেন। এই মুরগির গিরাগুলো স্বাভাবিক রয়েছে, কোনো ফোলা নাই। এটা হচ্ছে নিউমোনিয়ার কারণে, অর্থাৎ ঠান্ডা লাগার কারণে প্যারালাইজড। এটার জন্য করণীয় কি? এটার জন্য তাপমাত্রা ঠিক রাখা, সর্বনিম্ন 23 ডিগ্রিতে তাপমাত্রা রাখা। যদি 23 ডিগ্রিতে তাপমাত্রা থাকে, কখনো মুরগি প্যারালাইজড হবে না। এটা হচ্ছে শীতকালীন নিউমোনিয়ার কারণে প্যারালাইজড হওয়া। এবং এই শীতকালীন সময়ে, গরমকালে হয় না স্বাভাবিকভাবে, শীতকালীন সময়ে একটা রোগ হয় গাউট রোগ। গাউট রোগের কারণে মুরগি প্যারালাইজড হয়ে যায়। গাউট রোগের আমি লক্ষণটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভাইরা, গাউট রোগের প্রধান এবং প্রথম লক্ষণ হচ্ছে দেখেন এই মুরগির গিরাটা কি পরিমাণ ফোলা, দেখছেন? ফোলা দেখা গেলে বুঝবেন মুরগিটার গাউট রোগ হয়েছে। এই গাউট রোগের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, যেমন গাউট কেয়ার, গাউট মাইসিন এবং অনেক রকমের ওষুধ রয়েছে। এটা সাধারণত ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যায়, কিন্তু একটা কথা লক্ষ্য রাখবেন যে শীতকালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় একমাত্র প্যারালাইজডের মাধ্যমে। সঠিক তাপমাত্রা রাখলে কোনো প্রকার প্যারালাইজড হবে না, এমনকি গাউট রোগ পর্যন্ত হবে না। গাউট রোগ হয় শীতের কারণে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।